মাত্র ১,০০০ টাকা বাজেটে একটা দিনে যদি একসাথে প্রকৃতি, ইতিহাস আর খাবারের রঙিন জীবন সবকিছু ছুঁয়ে দেখা যেত, ঠিক সেই রকম একটা দিন কাটিয়েছি বানারীপাড়ায়। সকালের শুরুটা হয়েছিল দুর্গাসাগরে, যেখানে প্রাকৃতিক পরিবেশ, চারদিকের পশু-পাখি এবং গাছপালা সবকিছু মনোমুগ্ধকর। এরপর সেখান থেকে চলে গেলাম এশিয়ার বিখ্যাত মসজিদ গটিয়া মসজিদে। মসজিদের পরিবেশটা অংশ যেন মাস্টারপিস। সেখানের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে, আপনার মনকে কেড়ে নেবেই। এই মসজিদের সৌন্দর্য যা অপরূপ। মসজিদটা দূর থেকে দেখতে না খুবই সুন্দর লাগে। এরপর সেখান থেকে চলে গেলাম বাংলার বাগ, বাংলার একমাত্র সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে একজন শেরে বাংলা একে ফজলুল হক। সেখান থেকে চলে গেলাম শেরে বাংলা এলাকার বিখ্যাত মিষ্টি খেতে নদীর পাড়ে বসে, যেটার স্বাদ ছিল অপরূপ। এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এক একটা মিষ্টি মুখে এখনও লেগে আছে। তারপর চলে গেলাম এমন একটা জায়গায়, শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট, যেখানে আপনি নিজে মাছ ধরে, নিজে রান্না করে, নিজে খেতে পারবেন। সেখানের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। তারপরে সেখান থেকে চলে গেলাম নদীর পাড়ে, বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর তীরে ভাইরাল একটা স্পট। নদীর পাড়ে বসে সূর্য অস্ত আর নদীর পরিবেশ, চারপাশটা এক একটা অংশ যেন হৃদয়কে ছুঁয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটর বাইক। তো চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। দর্শকবৃন্দ, এখন আছি আমি নতুল্লাবাদে, আর যাবো হচ্ছে বানারীপাড়া উপজেলায়। বানারীপাড়া উপজেলায় ঘুরে দেখার মতো মোট 5টা স্পট আছে। তো ইনশাল্লাহ সেগুলো আজকে এক্সপ্লোর করব। কোনখান থেকে যাব, কিভাবে যাব এবং কিভাবে গেলে ভালো হবে, আর কত খরচ আছে, সেই সকল কিছু বিস্তারিত আপনাদের সাথে আমি আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন নতুল্লাবাদে না প্রচুর জ্যাম পড়ে আছে। তো নতুল্লাবাদে সবসময় জ্যাম থাকে। তো এখন চলে আসলাম 3 রাস্তার মোড়, এই জায়গাটার নাম গড়িয়ার পাড়। এখান থেকে হাতের বামে যাব আমি। বানারীপাড়া যেহেতু যাচ্ছি, তো এখান থেকে হাতের বামে যাব, আর সোজা যে রাস্তাটা ওইটা ঢাকার দিকে যায়। তো আমি বানারীপাড়ার রাস্তায় ঢুকে পড়লাম। তো প্রিয় দর্শকবৃন্দ, গড়িয়ার পাড় থেকে 5-7 মিনিট ড্রাইভ করার পর চলে আসলাম এই যে দুর্গাসাগরে। এই যে পিছনের গেট, তো এটাকে পিছনের গেট ধরা হয়, কিন্তু এটা সামনের গেট হওয়া উচিত। তো এখান থেকে আমরা যাচ্ছি মেইন গেটের দিকে। চলুন সেখান থেকে আসলে দুর্গাসাগরের ভিতরে প্রবেশ করে দেখি। তো এখন আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গাসাগরের মেইন গেট। তো চলুন এখান থেকে দুর্গাসাগরের ভিতরে প্রবেশ করি আর দেখি দুর্গাসাগরের ভিতরের অংশটা এক্সপ্লোর করি। আর পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। আমরা এই দিক থেকে, আর এখানে 3-4টা দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে চাইলে আপনারা টুকটাক যে খাওয়া দাওয়া আছে সেগুলো করতে পারবেন। তো চলুন টিকিট কাউন্টারে যাই, টিকিট ক্রয় করি। তাই টিকিট কত করে? 2টা টিকিট। পার্কিং চার্জ ওই জায়গায়? আচ্ছা, তাহলে টোটাল 60 টাকা হয়েছে। প্রবেশ করি আর দেখি দুর্গাসাগরের ভিতর থেকে কীরকম। তো এই যে দুর্গাসাগরের ভিতর থেকে ঢুকে পড়লাম। আর এই হচ্ছে দুর্গাসাগরের মেন আকর্ষণ। এখানে একটা দোকান আছে যেখানে মাটির জিনিস বিক্রি করা হয়। তো জিজ্ঞেস করি তার কাছে কোনগুলো কয় টাকা করে। ভাই, এগুলো যে বিক্রি করেন কোনটার প্রাইস কত? 40 টাকা। এই সিরিয়ালের গুলো কত করে? 40 টাকা। আর এই পেশের সিরিয়ালে যা আছে এগুলো 10 টাকা পিস। আর এই পেশের সিরিয়ালগুলো 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। ধন্যবাদ ভাই। তো এই দুর্গাসাগরে ঢোকার পর হাতের বাম পাশেই পাবেন ওয়াশরুম, আর এখানে বেশ কিছু স্টল করা হয়েছে। তো চলুন আমরা একটু সোজা গিয়ে দেখি, তারপরে এই হচ্ছে ডান দিকে ঢুকে টোটালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দুর্গাসাগরের মেন আকর্ষণটা হচ্ছে এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে সুন্দর একটা দ্বীপের মতো আছে, যে জায়গাটা আসলে খুব সুন্দর, গাছপালা লাগানো। আর এখানে আসলে আপনারা বোটেও রাইড করতে পারবেন। এই যে হাতের বাম পাশে বোট রাইডের জন্য একটা জায়গা আছে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা অনেক বড় আর অনেক পুরনো দিঘি। তো এই জায়গাটা, এই হচ্ছে সেই বোট রাইডের জায়গা। এখানে করে আপনারা যদি কেউ চান বোটে রাইড নিতে পারবেন। আপনাদেরকে আমি ওপারের ওই যে মাঝখানে জায়গাটা একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটায় বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে। দূর থেকে না ভালোই লাগে দেখতে। তো এইখান থেকে আমরা এখন যাচ্ছি হাতের ডান দিকে। শুধু পুরো পার্কটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই আসলে পার্কটা কীরকম। এই যে অনেকগুলো কবুতরের খোপ আছে এখানে, আসলে বেশ ভালো পরিমাণে কবুতর চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো। তো এখন এইখান থেকে আসার পর এই যে এখানে একটা ময়ূর পাখি দেখতে পাচ্ছি। এই যে দেখছেন একজোড়া ময়ূর পাখি আছে, 2টা। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে। আর এই সামনের দিকে
বেশ কিছু হরিণ রাখা আছে, তো চলুন সেগুলো দেখে নিই হরিণগুলোকে। এখানে প্রায় অনেকগুলো হরিণ আছে। এই যে যারা ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন। এই হরিণগুলোকে দেখতে পাচ্ছেন, ইমু পাখি। চলুন আপনাদেরকে সেগুলো একটু আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই আছে এখানে। এই যে এই একটা পাখি আছে, আর হচ্ছে ওইখানে ওই একটা পাখি আছে, একটু জুম করে দেখাই। এই যে দুইটা পাখি আছে এখানে। আপনি যে দুর্গাসাগর আসেন, আপনার ঘুরতে আসার অনুভূতিটা কি? বিষয় হচ্ছে দুর্গাসাগরের আগের থেকে এখন সবকিছু একটা গোছানো পর্যায়ে চলে এসেছে। এখানে এখন স্বাভাবিকভাবেই আপনার পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটানো আসলে একটা কোয়ালিটি টাইম পাস করার মতো এখন সিচুয়েশন তৈরি হয়েছে। পরিবেশটা সেরকমই হয়েছে। আমার অনুভূতি, আমিও আমার পরিবার নিয়ে এসেছি এবং আমরা গোটা একটা অ্যাসোসিয়েশন থেকে পিকনিকের উদ্যোগ নিয়ে এসেছি এবং সবাই আলহামদুলিল্লাহ, আমি মনে করি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার পরিবার এবং আমি স্যাটিসফাই, এবং যারা এসেছে সবাই এটার জন্য স্যাটিসফাই যে এই পরিবেশটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং এটার পরিবেশটা এতটা সুন্দর যে পরিবেশের ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা তৈরি হয়েছে বরিশালে। ওই ভাইয়ের কাছ থেকে তো শুনতে পেলেন, তারা আসলে একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে ঘুরতে এসেছে। এখানে তাদের প্রোগ্রাম হচ্ছে, আর এইখান থেকে ভিউটা হচ্ছে এই রকম। এখন আমি আছি দ্বীপ ফুড আর্ট নামে একটা রেস্টুরেন্টের সামনে। এই যে, তো রেস্টুরেন্টের সামনের সাইডটা হচ্ছে এরকম, আর রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে। এটা মনে হয় নিয়মিত চলে না। চলুন আর একটু সামনে এগোই, দেখি আর কী কী স্পট আছে এখানে ঘুরে দেখার মতো। এইখানে আর একটা স্পট আমার হাতের সামনে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটা নতুনই করা হয়েছে। তারপরে একটা জায়গা দেখতে পাচ্ছেন, আর এই একটা জায়গা আছে এইখানে, একটা ঘাটলা করা আছে। আমি একটু আপনাদেরকে ডান পাশটা দেখালাম, এখন একটু বাম পাশে ঢুকে ঘাটলার ভিতরে ঢুকে ঘাটলাটা একটু দেখাই। এই যে এই হচ্ছে ঘাটলার সাইডটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মোমবাতি একটা স্পট দেখতে পাচ্ছেন, এই স্পটটাও হচ্ছে আসলে পিকনিকের জন্যই তৈরি করা হয়েছে। আর আমরা এসেছি এই দিক থেকে, আর এই দিক থেকে ভিউটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন। আমরা এসেছি এই দিক থেকে, আর এইখানে আরেকটা অডিটোরিয়াম আছে। তো এগুলো হচ্ছে সব যারা ঘুরতে আসবেন বা ফ্যামিলি সহ আসবেন বা যারা বিভিন্ন ইভেন্টের জন্য আসবেন, এই অডিটোরিয়ামগুলো তাদের জন্য করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা অডিটোরিয়াম আছে। এই পর্যন্ত মোট আসলে 3টে অডিটোরিয়াম আমি ইনভেন্ট করছি এই জায়গাটায়। চলুন সামনে দেখি আরও কি এক্সপ্লোর করা যায়। তো এখন এইখানে এই যে একটা গেস্ট হাউস তৈরি করা হচ্ছে। এই যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, আর আমরা এই গেস্ট হাউসে এই দিক থেকে আসলাম। তো এই হচ্ছে সেই গেস্ট হাউস। গেস্ট হাউসটার কাজ চলমান, এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আপনাদেরকে একদম ভিডিওর শুরুতে যে গেটটার কথা বললাম, যে গেটটা বর্তমানে আটকানো, আমি এখন সেই গেটের সামনে আছি। এই যে সেই গেট, সেই গেট থেকে আমরা যাচ্ছি এই দিকে। হাতের সামনে একটা বেঞ্চ দেখতে পাচ্ছেন। তো এরকম বেশ কয়েকটা বেঞ্চ এখানে আছে, যারা আসলে এসে বসতে পারবেন। আর এখানের মৃদু বাতাস আছে, তো সেটার ফিল নিতে পারবেন। তো এখানে আসলে আপনারা ঘুরে এসে দেখবেন যে আসলে আপনাদেরকে কেমন লাগে। তো আমার তো ঘুরে পার্সোনালি ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে একটা টেন্ট দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। তো এখানে যারা গতকালকে ঘুরতে আসছে তারা আসলে টেন্ট করে এখানে ছিল। এই যে তারা হচ্ছে এইখানে, এই আমার সামনে দেখতে পাচ্ছেন 2-3টা টেন্ট আছে। তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসলাম। আর চলুন দেখি আর কি আছে এখানে দেখার মতো। এই একটা ঘাটলা আছে, আর আমরা এসেছি ওই যে ওইখান থেকে। আপনাদেরকে যদি জুম করে দেখেন, এইখান থেকে আমরা এই জায়গায় এসেছি। তো এখন চলে আসলাম একদম শেষ মাথায়। এখানে 3-4টা বানর আছে, ওই যে দেখতে পাচ্ছি এখানে রাখা আসলে। আর আমরা যাব এই দিকে, আর আমরা এসেছি এই দিক থেকে। তো চলে আসলাম আবার শুরুতে, যেখান থেকে শুরু করছি আমরা। এই যে আপনাদেরকে দেখাই, এই দিক থেকে এসেছি, আর হচ্ছে গিয়ে এই দিক থেকে গিয়েছি। তো এই যে দুর্গাসাগর থেকে বের হয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে গুঠিয়া মসজিদে। চলুন আজকের এক্সপ্লোরেশন পার্টি পুরো বানারীপাড়া উপজেলায় যে কয়টা আসলে বিখ্যাত জায়গা আছে এবং বিখ্যাত খাবার আছে, সবগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শকবৃন্দ, আমি আসলে দুর্গাসাগর থেকে মোটামুটি 10 মিনিট বাইক ড্রাইভ করার পর চলে আসলাম এই যে আমার সামনে সেই গুঠিয়া মসজিদ, যেটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা মসজিদ। তো এই যে গুঠিয়া মসজিদে চলে আসলাম। তো চলুন গুঠিয়া মসজিদে নামাজ পড়ি, আর দেখি এখানে কি খাওয়া যায়, আর আশেপাশটা আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো। এই পর্যায়ে প্রবেশ করতেছি গুঠিয়া মসজিদের ভিতরে, ওই গুঠিয়া মসজিদের গেট। আর চলুন আপনাদের একটু গুঠিয়া মসজিদের ভিতরটা ঘুরিয়ে দেখাই। ঢোকার পরে হাতের
বাম পাশে হচ্ছে গুটিয়া মসজিদটা, এই যে গুটিয়া মসজিদটা হচ্ছে হাতের বাম পাশে। আর যদি আপনাদেরকে দেখাই, আমি এই গেট থেকে প্রবেশ করেছি, আর ডান পাশে আছে একটা পুকুর আছে। আর এই যে পুকুরটা, এখানে একটা বাদাম গাছ আছে, ওই যে সুন্দর বাদাম গাছ। মসজিদের সামনেই একটা ঘাটলা আছে, দুই পাশে দুইটা বাদাম গাছ আছে। আর এই যে ঘাটলা, আর ঘাটলার বিপরীত সাইডে মসজিদ। তো চলুন আমরা অন্যদিকে যাই। এই হচ্ছে এখানে বোর্ডে দেওয়া আছে কার পার্কিং কোন দিকে। এখান থেকে বেরিয়ে আসলে ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে কার পার্কিং। তো চলুন আমরা জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখি। এই ডান পাশটা হচ্ছে বেশ কিছু ফুল গাছ আছে। হ্যাঁ, ফুল গাছগুলো খুব সুন্দর। এই যে ফুল গাছ, সুন্দর সুন্দর বেশ কয়েকটা ফুল গাছ আছে। তো আমি যদি একটু ফুল গাছগুলোকে আপনাকে দেখাই, আপনাদেরকে যদি একটু ফুল গাছগুলো দেখাই, এই হচ্ছে সেই ঘাটলাটা। আর এই দিকটা হচ্ছে মসজিদ। আমরা যাচ্ছি এই জায়গাটার ভিতরে। এখানে আপনারা চলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ লাগানো আছে। এই একটা স্তম্ভ আছে, চলুন এটা দেখি আসলে স্তম্ভটা কিসের। তো এই জায়গাটা একটু এখন পর্যন্ত বুঝতে পারলাম না জায়গাটা কিসের। তো সামনে গিয়ে আসলে ব্যানারটা বা বোর্ডটা দেখলেই বুঝতে পারবো জায়গাটা কিসের। তো জায়গাটা আসলে এক্স্যাক্টলি কিসের সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে বসা নিষেধ, মনে হচ্ছে কবর। তো আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, কবরবাসীদের জন্য সালাম রইল আমার পক্ষ থেকে। আর তো এই হচ্ছে মসজিদ। আর এই যে এখানে বাইক পার্কিংয়ের জায়গা, এই জায়গাটা আসলে বাইক পার্কিংয়ের। তো এইখান থেকে এই দিকটাই হচ্ছে পুরুষ টয়লেট, আর ওই দিকে হচ্ছে এই পাশটার দিকটাই হচ্ছে মহিলা টয়লেট। হচ্ছে মসজিদের মেইন স্তম্ভ। আমি যদি আপনাদের মসজিদের চারপাশটার কথা বলি, মসজিদের চারপাশটা খুবই সুন্দর, আপনাদের মনকে ছুঁয়ে দিতে পারে মসজিদটা এইভাবে তৈরি করা। মসজিদের ভিতরের দিকটাও খুব সুন্দর। মসজিদের ভিতরে যে কারুকার্যটা আছে দেখে মনে হচ্ছে এক একটা যেন এক একটা মাস্টারপিস। যারা দুপুরবেলা আসবেন, এখানে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় দুপুর 2টায়। এরপর এখান থেকে চলে আসলাম মসজিদের পিছনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, পিছনের দিক থেকে মসজিদটা আরো সুন্দর লাগে, আরো আকর্ষণীয় লাগে। এরপর চলে আসলাম মসজিদের সামনে মেইন গেটে। এখান থেকে সিঙ্গারা ট্রাই করলাম, প্রতি পিস 5 টাকা করে। সিঙ্গারাটা খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ রেটিং উপরে দেওয়া আছে। তো এই পর্যায়ে গুঠিয়া মসজিদ ঘুরে দেখলাম। এখন গুঠিয়া মসজিদের পাশে যে পানসি রেস্টুরেন্ট আছে, আপনারা যারা মোটামুটি মানুষের মতো খাবার খেতে চান এখানে খেতে পারবেন। তো এখন যাচ্ছি আসলে চাখারের বিখ্যাত মিষ্টি খেতে। আর চাখারের শেরে বাংলার বাড়িতেও যাব। আর চাখার একটা জায়গা আছে যেটার নাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট হচ্ছে। তো চলুন সেখান থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি আর সে জায়গাটাকেও এক্সপ্লোর করে দেখি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি গুটিয়া মসজিদ থেকে এখন চলে আসলাম গুয়াচিত্রা। আর এই যে হাতের ডান পাশে হচ্ছে গুয়াচিত্রা। তো এখন আমি গুয়াচিত্রা ঢুকবো। তো আমাদের যে বাংলাদেশের বাঘ, যাকে বাংলার বাঘ বলা হয়, শেরে বাংলা, তার বাড়িও এই গুয়াচিত্রার ভিতরে, অর্থাৎ চাখার হচ্ছে হাতের ডান থেকে ঢুকলাম এখন। প্রিয় দর্শকবৃন্দ, গুয়াচিত্রা থেকে 4-5 মিনিট ড্রাইভ করে চলে আসলাম চাখার। এই সামনে দেখছেন এটা হচ্ছে চাখার ব্রিজ। আর এখান থেকে আমরা যাব হাতের বামে। তো চলুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন শেরে বাংলা মিউজিয়াম। দর্শকবৃন্দ, এই মুহূর্তে চলে আসলাম শেরে বাংলার মিউজিয়ামে চাখারে। এই যে চাখার শেরে বাংলা স্মৃতি জাদুঘরের ভিতরে চলে আসলাম। এই যে টিকিট কত করে? 10 টাকা টিকিট। 10 টাকা করে টিকিট, 2টা টিকিট দেন। হ্যাঁ, এই হচ্ছে টিকিট। চলুন। আর উনি বলে দিয়েছে যে ভিতরে ভিডিও করা যাবে না, যেহেতু বাংলাদেশে একটা রাষ্ট্রীয় আইন প্রত্নতাত্ত্বিক বিভাগের যে ভিডিও করা যাবে না। তো সেই জন্য আমি ভিতরের ভিডিও ইনশাল্লাহ করবো না। আমি একটু আপনাদেরকে এই চারপাশটা দেখাচ্ছি মিউজিয়ামের। তো চলুন, মিউজিয়ামের ভিতরে কি কি দেখতে পেলাম সেটা আপনাকে আমি আসলে জানাই, যে মিউজিয়ামে আসলে কি কি আছে মিউজিয়ামের ভিতরে। কিন্তু ভিতরের ভিডিও যেহেতু নেওয়া যাবে না, ওই জন্য ভিতরের ভিডিও নিলাম না। আমি যদি আপনাদের মিউজিয়ামের চারপাশটা ঘুরিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের চারপাশটার পরিবেশ খুবই সুন্দর। আপনাদের গেলে সেখানে ভালো লাগবে, গাছপালা আছে সবুজ। আর হচ্ছে একটু ভিতরের কথা বলি, ভিতরে আছে শেরে বাংলার ব্যবহৃত আসবাবপত্র, তার ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল এইসব, এবং আছে তার ঐতিহাসিক কিছু বিষয়, যেমন তাকে একটা কুমির গিফট করা হয়েছিল, আস্ত একটা কুমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তো সেই কুমিরটাও সেখানে আছে, গেলে দেখতে পারবেন। আপনাদের জন্য একটা প্রশ্ন রইল, আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছড়ি দেই।
শেরে বাংলা একে ফজলুল হককে কেন বাংলার বাঘ বলা হয় এবং তার বিখ্যাত ডায়লগ কোনটা অর্থাৎ তার বিখ্যাত উক্তি কোনটা সেটা একটু কমেন্টের নিচে জানান তো আমাকে। আমি হাতের বাম পাশে একটা মসজিদ দেখতে পাইছেন যেটা আসলে শেরে বাংলার আমলের মসজিদ। এই যে মসজিদটা এটা হচ্ছে শেরে বাংলা ওই সময় প্রতিষ্ঠা করে গেছিল। তো চলুন চলে যাই পরবর্তী গন্তব্য তার বাড়ির দিকে। মিউজিয়াম থেকে বের হয়ে প্রিয় দর্শকবৃন্দ আমরা যাচ্ছি বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের বাড়ির দিকে। তো চলুন, এই যে শেরে বাংলা একে ফজলুল হকের পারিবারিক কবরস্থান, আর এই হচ্ছে শেরে বাংলার বাড়ি। বাড়ির নাম হচ্ছে হক হাউস, দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে শেরে বাংলার বাড়ি। এই সামনে একটা ভিত্তি আছে, স্থাপনা আছে, এটা আসলে নতুন, এখানে কেউ থাকে না, বাসাটা তালা মারা। আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখালাম। এই যে শেরে বাংলার বাড়ির ভিতরে পুরোনো আমলের কিছুই নাই। আর একটু সামনে যদি যাই তাহলে এখানে একটা পুরনো টিনের ঘর আছে। এছাড়া এখানে আর তেমন কিছুই নাই। শেরে বাংলা বাড়িতে দেখার মতো তেমন কিছু নাই। যারা দূর দূরান্ত থেকে আসবেন এসে মনকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু ওইরকম ঘুরে দেখার মতো তেমন কিছু নাই। না ভাই, আপনি বলতে পারেন এই জায়গার বিখ্যাত মিষ্টির দোকান কোনটা? কালীর বাজার কোন দিক থেকে? একদম সোজা? ডান দিকে? কালীর বাজারটা কোন দিকে বলতে পারেন? কালীর বাজার সোজা যাই বামে? ভাই কালীর বাজার কি এইদিকে? সোজা। এই যে দেখতে পাচ্ছেন সেই কালীর বাজারের বিখ্যাত মিষ্টি। এই যে কাঁচা মিষ্টি বানাচ্ছে, মিষ্টি বানিয়ে মিষ্টিগুলো আসলে এইখানে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কালীর বাজারের সেই বিখ্যাত মিষ্টি। আর আপনাদের যদি মিষ্টির সাথে আমি ভিউটা একটু দেখি, নদীর পাড়ে বসে মিষ্টি খাওয়ার ফিলই আলাদা। এই ফিলটা নিতে হলে একমাত্র আপনাদের কালীর বাজারেই আসতে হবে। চলুন মিষ্টিটার স্বাদটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম গরম গরম একদম। এই হচ্ছে সেই গরম গরম মিষ্টি। গরম গরম মিষ্টি খেতে চাইলে আপনাদের এইখানে আসতে হবে। এই যে দূর দিয়ে যারা আসবে এখানে মিষ্টি খেতে কীভাবে আসবে? আসবে আমাদের চাকার কালীর বাজার, ঠিক আছে, বলতেই হবে যে আমরা কালীর বাজার যাবো গাড়ি। আর হচ্ছে এখান থেকে কয় টাকা ভাড়া নেয় আপনার ধারণা আছে? কালীর বাজার থেকে কালীর বাজার 10 টাকা, ও সেক্টর থেকে চাকার 15 টাকা। আচ্ছা, আপনার এই দোকানের নাম? দোকানে কোনো নাম নাই, ঠিক আছে, ওই নাসির দোকান বলে হবে। আচ্ছা, দোকান নাসির কালী। আমরা শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের দিকে যাই। তো চলুন শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। ভিডিওর এই পর্যায়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের দিকে। আর এটা হচ্ছে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের রাস্তা। তো এখান থেকে সোজা যেতে হবে। তো এই পর্যায়ে চলে আসলাম শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। এখান থেকে হাতের ডানে ঢুকবো। এই মুহূর্তে আমি আছি শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের সামনে। এই রাস্তা থেকে এসেছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, প্রবেশ ফি কত করে? 20 টাকা করে। 20 টাকা করে দুইটাতে? দেবো না? হ্যাঁ, চলুন ভিতরে ঢুকে দেখি আসলে রেস্টুরেন্টের ভিতরটা কীরকম। এখন প্রবেশ করতেছি শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের ভিতরে। আর চলুন দেখে নিই ভিতরের। এই হচ্ছে আসলে কী খাবার পাওয়া যায়, খাবার মেনু। আর ভিতরে দেখি আর কী কী অবস্থা আছে। চলুন পুরো পার্কটা একবার ঘুরে দেখি। এখানে আসলে বোট আছে, হ্যাঁ। আর আমার সামনেই আছে ওয়াশরুম। আমি এখান থেকে বের হয়ে হাতের বামে ঢুকে পড়ছি। আর এখানে এই যে একটু যদি দেখাই আপনাদেরকে জায়গাটা ঘোরার জন্য কেমন হবে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে আপনারা খাবার ট্রাই করতে পারবেন। চলুন আরেকটু এক্সপ্লোর করি। যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এই যে বাচ্চাদের জন্য এখানে একটা স্পেস আছে, কিন্তু ভাই খুব সাবধানে রাখতে হবে, কেননা পাশেই পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আপনারা খুবই সিরিয়াসলি নেবেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে জায়গাটায় একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। আর এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছবি তোলার জন্য একটা জায়গা আছে। আর এই আছে একটা ডাইনোসর আছে। আসলে এখন একদম মিডলে আসলাম। এখানে এই যে দেখছেন একটা দোলনা আছে, একটু বসে ট্রাই করে দেখি। হ্যাঁ, দোলনা বসে এই যে দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে। দোলনার এখান থেকে ভিউটাও সুন্দর আসে। আর আরও একটু ঘুরে ঘুরে দেখি। এই পাশে আছে আসলে একটা পুকুর আছে আর শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের ভিতরে। আর এই পাশে হচ্ছে একটা
খালের মতো আছে, যেটা খাল না, দুইটা আসলে এটা একটা খালের মতোই কিন্তু খাল না এটা একটা। তো এই দুইটার উপর থেকে এই যে একটা ব্রিজ আছে যেটা দুইটাকে একত্রে কানেক্ট করছে। আর চারদিকটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে ঘুরে। তো এই পর্যায়ে ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে তো আমি দেখিয়েছি। এখন ঘুরে ঘুরে আমি চলে আসলাম একদম শুরুতে, যেখান থেকে আমি আসলে ঘোরাটা স্টার্ট করেছি, জার্নিটা এটা আপনাদের ঘুরে দেখানোর একদম শুরুতে চলে আসলাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল সর্দার। আমি বর্তমানে এই রেস্টুরেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, এইখানে যারা আসবে তারা কোন টাইমে আসলে সব থেকে ভালো হবে? আপনারা যদি বরিশাল থেকে আসে, তো বরিশাল থেকে সরাসরি আসবে আপনার গুয়াচিত্রা নাইন, ওইখান থেকে একটা ভ্যানে, যে কোনো ভ্যান বা রিক্সা বললেই হবে যে আমি শ্বশুরবাড়ি পার্কে যাব, তো উনি শ্বশুরবাড়ি পার্কে নিয়ে আসবে। আসতে কয় টাকা ভাড়া যাবে ভাই? আপনার গুয়াচিত্রা থেকে এখানে আসতে 30 টাকার মতো ভাড়া যাবে জনপ্রতি। আর কোন টাইমে আসলে সব থেকে সেরা হবে এখানে আসার জন্য? আমাদের এখানে শুক্র শনি মোটামুটি রাশ থাকে, রাশ টাইম থাকে। শুক্র শনি সরকারি বন্ধ, তো বিশেষ করে সরকারি বন্ধ দিনগুলোতে আমাদের এখানে জনগণ একটু বেশি হয় আর কি, গেস্ট বেশি আসে আমাদের এখানে। মানে বিকালবেলা আসলে সব থেকে ভালো হবে, আপনি সেটা বলতে জি চাইছেন? জি জি, বিকেলবেলা আসলে বা ভালো হবে, এবং বিকেলবেলা মোটামুটি আমাদের গেস্ট থাকে। আচ্ছা, আর এখানে খাবার মতো কি কি আইটেম আছে যেটা আপনাদের সব থেকে সেরা আইটেম? আমাদের এখানে মোটামুটি আপনার চাইনিজ ফাস্টফুড, তারপর আপনার লাচ্ছি, কোল্ড কফি, আইসক্রিম আইটেম, তারপর বিশেষ আকর্ষণ হলো আমাদের এখানে বড়শি দিয়ে মাছ ধরা যায়। আচ্ছা, বসে দিয়ে মাছ ধরে যে রান্না করে হ্যাঁ, খাবে, এটার কস্টটা কিরকম যদি একটু বিস্তারিত বলতেন? আমাদের এখানে মাছের মূল্য তালিকা প্রতি ঘরেই টানা আছে। আচ্ছা। বড়শি দিয়ে মাছ ধরতে কোনো টিকিট লাগে না, জাস্ট 10 টাকা টোপ নেবে, টোপ নিয়ে তারপর সে মাছ ধরবে। সে যদি তার মাছ পছন্দ হয় দেন উনি ওই মাছটা রেখে মাপ দিয়ে মূল্য পরিশোধ করে, বারবিকিউর জন্য পার পিসে 80 টাকা করে, আর ফেরার জন্য 70 টাকা করে আমরা চার্জ নেই। আর যদি উনি মনে করে যে না এই মাছটা খাওয়ার অযোগ্য বা তার পছন্দ না হয়, তো উনি সাথে সাথে মাছটা ছেড়ে দিতে পারে, সাথে সাথে বড়শি দিয়ে ছেড়ে পানিতে ছেড়ে দিতে পারে। বুঝতে পারছেন, মাছটা রান্না করে দেওয়ার অপশন আছে না? হ্যাঁ, রান্না করে দেওয়ার অপশন আছে, রান্না ফ্রাই করে- করে দেওয়ার অপশন আছে। আপনি যদি চান যে আমার মাছ আমি বাসায় নিয়ে খাবো, এই মাছ নিয়ে যাওয়ার অপশন আছে। আচ্ছা, রান্না করে খেতে গেলে এটার পার কেজিতে কস্ট কিরকম আসে? আপনি পার পিস হিসাবে বারবিকিউতে নেই 80 টাকা করে, আর ফ্রাইতে নেই 70 টাকা করে। আর যদি রান্না করে খেতে চায়, যেমন রান্না করলে ওইটার কস্ট মাছের ওজনের উপর নির্ভর হবে। আচ্ছা, 1 কেজির জন্য কত নেন? 1 কেজি ওজনের মাছের জন্য আমরা ধরেন রান্না করে দিলে হাইস্ট গেলে আপনার 100 টাকা নেব। মানে তাহলে 1 কেজি মাছের দাম টোটাল 350 টাকা পড়তেছে। হ্যাঁ, জি জি আর জি, 5-6 জনে খাওয়া যায়? জি অবশ্যই খাওয়া যাবে। বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। এই বড়শি থেকে আপনারা আসলে এখানে ধরে মাছ ধরতে পারবেন, এইখানে মাছ ধরে এইখানে রান্না করেই এখানে খেতে পারবেন। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে এটা, এখানে বসে আপনারা নিজেরা মাছ ধরে নিজেরা মাছ এখানে বসে রান্না করে খেতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আসলে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট থেকে বেরোইছি। তো আমরা আসলাম হাতের বাম দিক থেকে, এই দিক থেকে আসছি, আর যাবো হাতের ডান দিকে, ওই যে আপনার হচ্ছে যে বানারীপাড়ার একটা জায়গা নদীর পাড়ের। চলুন তো সাথেই থাকুন, সেখান থেকে ঘুরে আসি আর দেখি জায়গাটা একটু এক্সপ্লোর করি, সে জায়গাটা আসলে কি কি খাবার পাওয়া যায় খেয়ে দেখি, ট্রাই করে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। বানারীপাড়া সোজা না দর্শক, 3 রাস্তার মোড় থেকে আমি হাতের ডানে ঢুকে পড়লাম, বানারীপাড়া ফেরিঘাট যাচ্ছি। ফেরিঘাটটা কোন দিকে? সোজা, একদম সোজা। বানারীপাড়া 3 রাস্তার মোড় থেকে চলে আসতাম থানার সামনে, এবার থানার বাম দিকে ঢুকে যাচ্ছি সেই মিনি কুয়াকাটা যে জায়গাটা বলা হয় সেই জায়গাটায়। তো সেখানে আসলে সন্ধ্যা পর্যন্ত থাকবো এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো ইনশাআল্লাহ জায়গাটা আসলে আপনাদের আসা ঠিক হবে কিনা, যারা ঘুরতে আসতে চাচ্ছেন আসবেন কিনা এখানে। তো এখান থেকে আমরা হাতের বামে যাব, সেই ভাইরাল জায়গাটা এখান থেকে হাতের বাম দিকে। এবার আর সেই ভাইরাল জায়গাটা, এই যে আমার সামনে যে জায়গাটা, এটাই হচ্ছে বানারীপাড়ার সেই ভাইরাল জায়গাটা। এখানে বেশ কিছু কাজবাজ চলতেছে। এই একটা আছে খানাপিনা রেস্টুরেন্ট। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আমি আসলে ঘুরিয়ে দেখাচ্ছি বানারীপাড়ার খ্যাত সেই মিনি কুয়াকাটাটা। তো চলুন আমরা একটু ঘুরে দেখি জায়গাটাকে। তো এখানে আসলে 2-3টা রেস্টুরেন্ট আছে, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ঘর তৈরি করা হচ্ছে জায়গাটায়। এই হচ্ছে জায়গাটার অবস্থা দেখি আর জায়গাটার ফুড ট্রাই করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ছোট ছোট মিনি ঘর আছে, এগুলো বসে আপনারা খাবারগুলো ট্রাই করতে পারবেন নদীর পাড়ে বসে। এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে কুড়েঘর চাইনিজ রেস্টুরেন্ট। আর চলুন আরেকটু ঘুরে দেখি। এই পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে BFC।
আর একটু বিস্তারিতভাবে ভিতরে ঘুরে দেখি জায়গাটা কীরকম। এটা হচ্ছে নদীর পাড়ের ভিউ এখানের। আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন লাচ্ছি, তো লাচ্ছিটা নিয়েছি কুড়িগড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে। আর এই যে ভিউ আপনাদেরকে দেখাই, নদীর পাড়ের ভিউ। তো চলুন লাচ্ছিটা টেস্ট করে এটার স্বাদ আপনাদেরকে বলি। এই সাইড থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নদীর ভিউটা দেখাচ্ছি। আমি আছি একদম মিডলে, আর এই হচ্ছে চারপাশটা। কুড়িগড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটা মিল্কশেক নিয়ে নিয়েছি আমি। চলুন এটাও আপনাদেরকে দেখাই নদীর পাড়ে নিয়ে। এই যে আমার হাতে মিল্কশেক। এরপরে এই যে দেখতে পাচ্ছেন বিএফসি রেস্টুরেন্ট, এর বিপরীত দিকেই সূর্য অস্ত যাচ্ছে, খুবই সুন্দর। এরপর নিয়ে নিলাম একটা মিট বক্স। মিট বক্সটার ভিতরে মিট ছিল না, নামের মিট বক্স, কাজের মিট বক্স ছিল না, রেটিংটা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পেজটিকে লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরপর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।